আমি তার রান্নাঘরে আজকে ফুলকপি আলু রোস্ট করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে ফুলকপি আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর আলু নিয়েছি, ভেজে নিচ্ছি। হলুদ অল্প দিচ্ছি, নুন দিচ্ছি, আলুটা ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি। কড়াই তেল দিচ্ছি, কপিটা ভাজছি, অল্প হলুদ, নুন অল্প, কপিটা একটু ভেজে নেবো ভালো করে। কপিগুলো আর 2 মিনিট ভাজবো আমি। কপিটা তখন ভাজা হোক, আমি একটা মশলা করে নিচ্ছি। এই যে কপিটা করার জন্যে আমি আদা নিয়েছি 4-5 টুকরো আর 2টো কাঁচা লঙ্কা, এটা পেস্ট করবো আমি। দেখুন বন্ধুরা, আমার কপি ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা 5 ফোড়ন, আদা কাঁচা লঙ্কা পেস্ট দিচ্ছি। আদার কাঁচা গন্ধটা চলে যায়, তখন আমি একটু কষতে নেব। টমেটো দিচ্ছি, হলুদ দিচ্ছি পরিমাণ মতো, ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি অল্প, ধনে গুঁড়ো দিচ্ছি অল্প ভাজা এটা, নুন দিচ্ছি পরিমাণ মতো, কপিটা করার জন্য আমি সাদা তিল নিয়েছি, দিয়ে পেস্ট করব। কষানো হয়ে গেছে, আলু আর ফুলকপি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কাঁচা লঙ্কা তো আমি দেখেছি, অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা নিরামিষ কপির তরকারি তো। আমি ভালো করে কষাবো। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে, আমি চিনি দিচ্ছি অল্প, তিল বাটাটা দিয়ে দিচ্ছি, 2 মিনিট একটু নাড়াচাড়া করে জল দেবো। পোস্ত সর্ষে সব রকমই তো খাওয়া হয়, এরকম তিল বেটে আপনারা করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল দেবো।
ঢাকা দেবো 5 মিনিট। 3টে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি, ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। তরকারি হয়ে গেছে। আমি গরম মশলা দিচ্ছি অল্প। কত সুন্দর হয়েছে দেখুন। ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।